বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাক্ষাতের দ্বিতীয় পর্ব প্রকাশ করেছে বিবিসি বাংলা। একান্ত এই সাক্ষাৎকারে সংস্কার, ভারতের সঙ্গে সম্পর্ক, পররাষ্ট্রনীতি এবং রাজনীতির বিভিন্ন বিষয় উঠে এসেছে। তারেক রহমান বলেছেন তার দল আগামী নির্বাচনে ক্ষমতায় যেতে পারলে দেশের পররাষ্ট্রনীতি হবে সবার আগে বাংলাদেশ। গত বছরের ৫ আগস্ট গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতন হয়। বিষয়টি ভালোভাবে নেয়নি প্রতিবেশী ভারত। শত্রুভাবাপন্ন আচরণ করে যাচ্ছে নয়াদিল্লি। ভারত বাংলাদেশ সম্পর্কের দূরত্ব তৈরি হয়েছে। বিষয়টিকে দেশের মানুষের সিদ্ধান্ত হিসেবে দেখছেন তারেক রহমান। সাক্ষাৎকারে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে প্রশ্ন করা হয়েছিল, শেখ হাসিনা এখন দিল্লিতে, ভারতের সঙ্গে সম্পর্কের শিথিলতা চলছে, বিএনপি ক্ষমতায় গেলে নয়াদিল্লির সম্পর্ক উন্নয়নে পদক্ষেপ নেবেন কিনা। এ প্রশ্নে তারেক রহমানের জবাব, তারা যদি স্বৈরাচারকে সেখানে আশ্রয় দিয়ে বাংলাদেশের মানুষকে বিরাগভাজন হয়, সেখানে তো আমাদের কিছু করার নেই। তারেক রহমানের কাছে প্রশ্ন ছিল, বিএনপি যদি সরকার গঠন করে তখন কূটনৈতিক ক্ষেত্রে মূল নীতি কি হবে। জবাবে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জানান, বিএনপির মূলনীতি একটাই, সবার আগে বাংলাদেশ। তিনি বলেন, আমার জনগণ, আমার দেশ, আমার সার্বভৌমত্ব, এটিকে অক্ষুণ্ণ রেখে, এটি স্বার্থ বিবেচনা করে, এই স্বার্থকে অটুট রেখে বাকি সব কিছু। সাক্ষাৎকারে বেশ কয়েকবার এসেছে ভারত প্রসঙ্গে প্রশ্ন। ভারত বাংলাদেশের প্রতিবেশী দেশ। বাংলাদেশের 3 পাশেই এই দেশটির সীমান্ত রয়েছে। নয়াদিল্লির সঙ্গে ঢাকার সম্পর্ক কেমন হওয়া উচিত বা কেমন থাকা প্রয়োজন, এমন প্রশ্নে খোলামেলা জবাব দিলেন তারেক রহমান। তিনি বলেন, অবশ্যই আমি আমার পানির হিস্সা চাই, অবশ্যই আমি দেখতে চাই না যে আরেক ফেলানি ঝুলে আছে, অবশ্যই আমরা এটা মেনে নিব না। প্রশ্নটির জবাবে তারেক রহমান আরও বলেন, দুটি উদাহরণ দিয়ে বোঝালাম যে আমাদের স্ট্যান্ডটা কি হবে। আমরা আমাদের পানির হিস্সা চাই, অর্থাৎ আমার দেশের হিস্সা, মানুষের হিস্সা আমি চাই, আমার যেটা ন্যায্য সেটা আমি চাই। অবশ্যই ফেলানি হত্যাকাণ্ডের মাধ্যমে আমি বোঝাতে চেয়েছি, আমার মানুষের ওপরে আঘাত আসলে অবশ্যই সেই আঘাতকে এভাবে আমি মেনে নিব না। দর্শক, আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। নিয়মিত এরকম কন্টেন্ট পেতে সাবস্ক্রাইব করে রাখুন খবর সংযোগ বাংলা নিউজ চ্যানেল। এতক্ষণ আপনাদের সঙ্গে ছিলাম আমি শেখ সামিন ইয়াসার।